স্বাগত এশিয়ানদের সংবাদে। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্টস লিমিটেডের মালিকানাধীন রাইস ব্র্যান্ড অয়েল মিলের ট্যাঙ্ক বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর 2:15টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বগুড়ার চিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের সন্তান রফিক উদ্দিন। তার স্মরণে ঢাকার সাথে মানিকগঞ্জের সিঙ্গাইরের সংযোগ সেতুর নামকরণ করা হয়, কিন্তু সেখানে 2 যুগেরও বেশি সময় ধরে টোল আদায় করা হচ্ছে। গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতা টোল আদায় বন্ধ করে দেয়, কিন্তু কদিন যেতে না যেতেই স্থানীয় কুচক্রি একটি মহল আবারও শহীদ রফিক সেতুটি নিজস্ব লোক বসিয়ে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে সিঙ্গাইর ও হরিরামপুরবাসী একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এ সময় মিছিল দেখে টোল আদায়কারীরা পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা বলেন, কদিন আগেও আওয়ামী লীগের লোকজন এই সেতু থেকে জোর করে টোল আদায় করত। তাদের পতনের পর স্থানীয় বিএনপির লোকজন টোল আদায় শুরু করে। কুমিল্লার বন্যার পানি কমলেও চারিদিকে ছড়িয়ে পড়েছে পানিবাহিত জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও চর্মরোগের প্রাদুর্ভাব। বন্যা দুর্গতদের স্বাস্থ্য সুরক্ষায় শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন এর পক্ষ থেকে কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তারের নিকট 600 প্যাকেট কলেরা স্যালাইন হস্তান্তর করা হয়েছে। সকাল 10:30টায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে কলেরা স্যালাইনগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার হেলথ ডাক্তার শমশের আলী খান, পরিচালক বি সাহা সহ অনেকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নির্দেশনায় ও আর্থিক সহযোগিতায় নোয়াখালীর মাইজদীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পল্লবী থানা বিএনপির 2 নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের উদ্যোগে সব বিতরণ করা হয়। এ সময় মাইজদীর বিভিন্ন ওয়ার্ডে আনোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তারা জানান, দুর্গতদের সহায়তায় সবসময় পাশে থাকবে বিএনপি। গাজীপুরের কালীগঞ্জের মানিকপুর এলাকায় দিনে দুপুরে 6.5 লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। জানা যায়, লেয়ার খাবারি ও খাদ্য ওষুধ বিক্রেতার হোসেন নগদ 6.5 লাখ টাকা ও 9 লাখ টাকার একটি চেক দিয়ে কর্মচারীর মাধ্যমে কালীগঞ্জের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাঠান। এ সময় সাবেক নুরু মেম্বারের বাড়ির পাশে স্থানীয় জামালের ছেলে আলমগীরের নেতৃত্বে 4 জন মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মাতাব উদ্দিন জানান, তদন্ত করে সত্যতা পাওয়া গেছে এবং শীঘ্রই আসামিকে আটক করা হবে। দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে কেউ যদি আবারও দুর্নীতি শুরু করে, তবে ছাত্র নাগরিক 20 দাঁত উপড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের লোহাগড়ায় উপজেলার সদরের এক হাইওয়ে রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ছাত্র নাগরিকের মত বিনিময় সভায় সব কথা বলেন তিনি। এ সময় এইচ.এম. তামিম মির্জার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সাকিব ও সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রফি সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা কি কখনো আবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 14 বছর থেকে জাল সনদে চাকরি করছেন রহিমা খাতুন নামের এক সহকারী শিক্ষিকা। অভিযোগ রয়েছে,
এনটিআরসি এর তদন্তে জাল সনদ প্রমাণের পরেও উপজেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করেই স্বপদে আছেন তিনি। তবে বিষয়টি দুঃখজনক উল্লেখ করে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকের। সুমন মণ্ডলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 2010 সালে সহকারী শিক্ষক পদে যোগ দেন রহিমা খাতুন। অভিযোগ রয়েছে, রহিমা খাতুনের শিক্ষক নিবন্ধন ও বিএড সনদ দুটিই জাল। টাকার বিনিময়ে উপজেলা শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে জাল সনদ প্রমাণের পরও বেতন ভাতা উত্তোলন করার অভিযোগ রয়েছে এই শিক্ষিকার বিরুদ্ধে। জাল সনদে রহিমা খাতুনকে চাকরি দিতে 3 লাখ টাকা নেয়ার কথা স্বীকার করেন নিয়োগকালীন সময়ের সাবেক এই ম্যানেজিং কমিটির সভাপতি। যখন 13 সালে আমার বেতনটা আসলো তখন আমি যাব, তখন আমার কমিটি তখন আমার একটা রেজুলেশন করে দিয়েছে, বলে রেজুলেশনে 3 বছরের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে একটা ফাইন টাকা দিয়ে জাল সনদটা কি জানতেন? যারা আপনাদের তো শিক্ষা অফিস থেকে চিঠি আসছেই যে এটা সনদপত্র জাল সনদ, কে অফিসারের চিঠি পাঠিয়ে দিয়েছে আজহারুল ইসলাম। তখন কি করলেন আপনি? তখন তো বিল দিলে আমরা কি করবো, তখন আমাদের পদক্ষেপ কি থাকবে? আর জাল সনদে চাকরি করা নিয়ে এশিয়ান টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর জেলা শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলামকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু দীর্ঘ 5 মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তো আপনি বলছেন তার আগে আমি মাধ্যমিককে দায়িত্ব দিয়েছেন, মাধ্যমিক কিন্তু আমাকে কোনো দিয়া দেয়নি, আপনার হচ্ছে তদন্ত প্রতিবেদন দেয়নি, ম্যানেজিং কমিটি কাউকে রেজুলেশনের মাধ্যমে নতুন করে নিবন্ধন ও বিএড সনদ অর্জনে সময় দিতে পারেন না জানিয়ে মাওসির পরিচালক বললেন তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি। ম্যানেজিং কমিটির এ ধরনের কোনো এখতিয়ার নেই। কার কি সনদ লাগবে, নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা, এগুলো মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত। যেটা জনবল কাঠামোতে নির্ধারিত আছে সেটা পরিবর্তনের ক্ষমতা অন্য কোনো কর্তৃপক্ষ অথবা ম্যানেজিং কমিটির নেই। এই অভিযোগ তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তদন্তে জাল সার্টিফিকেট প্রমাণের পরেও কিভাবে সহকারী শিক্ষক রহিমা খাতুন বেতন ভাতা তুলছেন এমন প্রশ্ন এখন সচেতন মহলের। তাই নিয়োগ বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর উৎপাদন চালু রাখা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে কেপিএম উৎপাদনে না গেলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়। দুপুর 1টায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে কেপিএম এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্তরের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী, স্কুল ও মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশ নেন। কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর সভাপতি আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবু সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিবিএ এর সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ তারেক ও মোহাম্মদ জসিম সহ অনেকে। পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ঢাকার ধামরাইয়ে শ্রমিক সমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পরিবহন সেক্টর, বন্দর, গার্মেন্টস খাত, ওষুধ শিল্প, ব্যাংক সেক্টর সহ সকল শিল্প কারখানায় যেন কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এ সময় ধামরাই উপজেলার বিএনপি সভাপতি তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। বরিশালের আগলছড়া উপজেলার বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। বাকালী ইউনিয়নে বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই মতবিনিময় সভা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক পাইকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা বেলাল ফকিরের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরায়েলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। স্থানীয়দের উদ্যোগে বাগডাঙ্গা
পীরবাড়ি থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী ও পৌর কাউন্সিলর সহ বিভিন্ন পেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। নোয়াখালীর সেনবাগে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 বন্যার্তদের মাঝে নগদ অর্থ ওষুধ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ফাউন্ডেশন। দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে সেনবাগ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত আনসারী, তিতুমির সেনবাগের সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুকের পুরাতন বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে নগদ অর্থ এবং ঔষধ বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নোয়াখালীর চৌমুহনীতে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদল, উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চৌমুহনীতে যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনের নেতৃত্বে অসহায় 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক GS নিজামউদ্দিন সহ রুবেল সহ যুবদলের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিনের বিরুদ্ধে। বর্তমান অধ্যক্ষ ইমাম হোসেন মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, সম্প্রতি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির উদ্দিন বাবলু সহ তার লোকজন কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলী হাসানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব দেন। এছাড়াও সকল শিক্ষক কর্মচারীদের সহযোগিতা করতে বলেন। এই পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী হাসানের দাবি, অধ্যক্ষ কলেজ না আসায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তিনি দায়িত্ব পালন করছেন। আমার বিরুদ্ধে একটা মানববন্ধনের মতো প্রক্রিয়া তৈরি করে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করে আমাকে আমার পরিবর্তে আমি দায়িত্বকালীন থাকা অবস্থায় জনাব মোহাম্মদ আলী আহসান ইংরেজি বিষয়ের প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব আমার রুমে গিয়ে আমার অধ্যক্ষের চেয়ারে বসিয়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে। অনিয়ম দুর্নীতি সেই বিষয়ে আমরা ইউনো স্যারের কাছে আবেদন দিয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কার্যক্রম চলছে। রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কুমিল্লার চান্দিনায় পৈতৃক সম্পত্তি থেকে সৎ ভাইকে বঞ্চিত করার চেষ্টায় চলছে বলে অভিযোগ করেছেন ইব্রাহিম মাহমুদ দুলাল নামের এক ব্যক্তি। উপজেলার নবাবপুর ইউনিয়নে নাটিঙ্গা গ্রামের ফজর আলী 3 বিয়ে করেন, 3-4 ছেলে ও 3 মেয়ে রেখে যান। এর মধ্যে তৃতীয় স্ত্রী ফিরোজার একমাত্র ছেলে ইব্রাহিম মাহমুদ দুলাল। ফজর আলী প্রধানের মৃত্যুর পর তার প্রথম 2 স্ত্রীর ছেলে মেয়েরা তৃতীয় স্ত্রী ও তার সন্তানকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। বন বিভাগের বাধায় শ্রীপুর বনাঞ্চলে শ্রীপুর কলেজ রোড থেকে পেলাইদ নদীর ঘাট পর্যন্ত সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। সড়কের সংস্কার কাজের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র সমাজ ও 5 গ্রামের শতাধিক মানুষ। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শ্রীপুর গোসিঙ্গা সড়কের সংযোগস্থলে তারা মানববন্ধন করে। পরে তারা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। তবে বন বিভাগের দাবি, ওই সড়ক সংরক্ষিত বনাঞ্চলের জমি রয়েছে, তাই সড়কে কাজ করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার মামলায় আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুর এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের রিয়াজ হোসেন নামের এক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত মামলার খান এখনও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আওয়ামী সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে এক কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা ছাত্র আন্দোলনকারী মোবাশ্বের হোসাইন বলেন, নতুন প্রত্যাশা নিয়ে সুন্দর ও সুশীল সোনারগাঁ গড়ার লক্ষ্যে ছাত্ররা সাধারণ মানুষের পাশে আছে। যাতে সোনারগাঁয়ে দ্বিতীয় স্বৈরাচার তৈরি না হয় সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।